আজকের এই টিজারটি দেখে প্রথমে আপনারা কি বলবেন? এখানে সবচেয়ে বড় চমক কে ছিল? বিদ্যা বালান, কার্তিক আরিয়ান নাকি হচ্ছে তৃপ্তি দিমরি? আপনারা জানেন যে বুলবুলিয়া 3-র সাথে যুক্ত হয়েছে শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলিজ শুধুমাত্র বিএফএক্স এর জন্য। তো সেই জন্য বলতেই পারেন যে বুলবুলিয়া 3-র বিএফএক্স হবে ইন্টারন্যাশনাল লেভেলের। আমি প্রথমে বলতে চাই যে বুলবুলিয়া 3-র সবচেয়ে বড় চমকের নামই হচ্ছে বিদ্যা বালান। যদি আমরা শুরুর দিকের গল্প বলি যে প্রথমে বুলবুলিয়াতে ছিল বিদ্যা বালান এবং অক্ষয় কুমার, তখন কিন্তু এই সিনেমাটি সুপার হিট হয়েছিল। এবং যখন হচ্ছে কার্তিক আরিয়ান বুলবুলিয়া 2 করছিল তখন কিন্তু মানুষের ট্রলের অভাব ছিল না, এটা একদম সত্যি। তো সকল নেগেটিভ মন্তব্য পাশ কাটিয়ে কিন্তু কার্তিক আরিয়ানের বুলবুলিয়া 2 কিন্তু তখন 2022-এর সবচেয়ে বড় সুপারহিট সিনেমা ছিল এবং সেখানে টাবুর অবদানও কিন্তু কম ছিল না, কারণ মঞ্জুলিকা ভার্সেস কার্তিক আরিয়ান বা হচ্ছে রুহু বাবা ছিল তখন, এবং টাবু কিন্তু ওই সিনেমায় ডেঞ্জারাস অভিনয় করেছে এক কথায়, এবং কার্তিক আরিয়ান কিন্তু রুহু বাবা চরিত্রে দারুণ করেছে, এবং সেখানে ছিল মিষ্টি মেয়ে কিয়ারা আদবানি। তো এবার কিন্তু মিষ্টি মেয়েটি চেঞ্জ হয়ে গেছে, এবার এসেছে তৃপ্তি দিমরি। তো সব সিনেমায় কিন্তু তাকেই পাওয়া যাচ্ছে, কারণ তৃপ্তি দিমরির কিন্তু রিসেন্ট একটি সিনেমা মুক্তি হবে অক্টোবরে, ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও। সিনেমাটি দারুণ হবে এবং রাজকুমারের সাথে তার জুটিটি দারুণভাবে মানিয়ে গেছে, এটা বলতেই হবে। এখন কথা হচ্ছে বুলবুলিয়া 3 টিজার কেমন হয়েছে? পুরো টিজারে কিন্তু ভূতের কোনো অস্তিত্বই ছিল না, শুধুমাত্র মঞ্জুলিকার চরিত্রটি কতটা ভয়ানকভাবে আসবে সেটার একটা বর্ণনা ছিল। কিন্তু আমি কিন্তু প্রতিটি ফ্রেম টেনে টেনে দেখেছি যে মঞ্জুলিকার একটি মাত্র দৃশ্য ছিল, তাও একটি ফ্রেমের জন্য। কার্তিক আরিয়ান যখন পাশ ফিরবে তখনই হচ্ছে তাকে দেখা যায়। টিজারটিতে বিদ্যা বালানের অভিনয় কিন্তু আমার কাছে ওভার অ্যাক্টিং লেগেছে, যদিও চেয়ার যে উঁচু করে এই দৃশ্যটি পারফেক্ট ছিল এবং বিদ্যা বালানের এক্সপ্রেশনও দারুণ ছিল, কিন্তু টিজারের শেষে যেভাবে বিদ্যা বালানকে দেখানো হয়েছে তৃপ্তি দিমরির সাথে, সেটা খুবই ওভার অ্যাক্টিং লেগেছে আমার কাছে। এবং তাছাড়া টিজারটি যেখানে শেষ হয়েছে, আমি ওই বামন লোকটির নাম জানি না, দুর্দান্ত করেছে সে একটি সিনে, যেভাবে হচ্ছে হার্ট অ্যাটাকের অভিনয়টি করেছে দারুণ, এবং কার্তিক আরিয়ানের এক্সপ্রেশনও ছিল দারুণ। যদি বলি যে তৃপ্তি দিমরিকে এই টিজারটিতে কেমনভাবে দেখা গিয়েছে, কিছুই দেখা যায়নি, কারণ তার কোনো ওরকম ক্লোজ আপ এক্সপ্রেশনই দেখানো হয়নি। মানে সে আউটসাইডার থাকবে না ইনসাইডার থাকবে বা মঞ্জুলিকার সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু দেখানো হয়নি, যদিও বিদ্যা বালানের সাথে তার একটি দৃশ্য ছিল। তো দেখা যাক যে তৃপ্তি দিমরি আসলে এখন মানে ধাপা ধাপ সিনেমা করছে, তো এরকম করলে কিন্তু তার হাইপ থাকবে না। এখন ডিরেক্টর আনিস বাজমি এখানে কি টুইস্ট অ্যান্ড টার্ন রাখবে সেটা তো আমরা ট্রেলার আসলে কিছুটা বুঝতে পারবো, কিংবা হচ্ছে সিনেমাটি থিয়েটারে দেখলে বুঝতে পারবো। তো মঞ্জুলিকাকে কিন্তু অনেকগুলো শটে দেখানো হয়েছে, যদিও তার সামনের ফেস দেখানো হয়নি, কিন্তু ব্যাক সাইড থেকে অনেক কিছুই দেখানো হয়েছে, এবং এই পাখির দৃশ্যটি অসাধারণ হয়েছে বলতেই হয়। এখন আরেকটি কথা না বললেই নয় যে আমরা বুলবুলিয়া 3-তে অক্ষয় কুমারের কোনো হচ্ছে ক্যামিও দেখতে পারবো কিনা। তো আমার কাছে যেটা মনে হয় সেটা দ্বারা ট্রেইলারও অক্ষয় কুমারের কোনো ক্যামিও বা হচ্ছে ঝলক দেখাবে না, যদি দেখায় সেটা নষ্ট হয়ে যাবে। মানুষ যদি থিয়েটারে এসে অক্ষয় কুমারকে বুলবুলিয়া 3-তে দেখে, তাহলে এই সিনেমা আমি বললাম বক্স অফিস কাঁপাবেই কাঁপাবে 100%, এতে কোনো ভুল নাই। আরেকটি কথা হচ্ছে বুলবুলিয়া 3-র কার্তিক আরিয়ানকে কিন্তু মানে দারুণ লড়াই করতে হবে, কারণ একই দিনে দেওয়ালিতে মুক্তি পাবে হচ্ছে সিঙ্গাম 3। তো সিঙ্গাম 3-এর কিন্তু হাইপ দারুণ, এবং সেখানে একটি রিউমার শোনা যাচ্ছে যে ভাইজান বা সালমান খান এই সিনেমায় ক্যামিও চরিত্র থাকতে পারে। তো সেটা যদি সত্যি হয় তাহলে সিঙ্গাম 3-এর হাইপ জাস্ট হচ্ছে আকাশে উঠে যাবে। তো এখানে দীপিকা পাদুকোনও থাকবে, কিংবা হচ্ছে কারিনা কাপুরও থাকবে। তো বক্স অফিসে বলাই যায় যে দিওয়ালির লড়াইটি দারুণভাবে জমবে। সবাই যারা এই ভিডিওটি এখন দেখছেন সবাইকে ধন্যবাদ। তো সবাই পাশে থাকবেন, টাটা।